কুকিং থিওরি অ্যান্ড ব্লগস বাই আরচুস চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের আমার রেসিপিটি হচ্ছে কাতলা মাছের ঝোল। এখানে আমি কাতলা মাছ নিয়েছি, হাফ কিলোরও অনেক উপরে আছে। বাজার থেকে কাতলা মাছ কেটে আনা হয়েছে, সুন্দর করে বেছে ধুয়ে নুন হলুদ মেখে নিয়েছি। আর এখানে কাতলা মাছের মাথা এক ফালিও রয়েছে, আমি সেটাও ঝোলে দিয়ে দেব। আর এদিকে আমি এই কাতলা মাছের ঝোল বানানোর জন্য একটা মশলা তৈরি করে নেব। এখানে বড় সাইজের একটা পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে মিক্সার জারে দিয়ে দিয়েছি, আর 1 চা চামচ কালো সর্ষে দিয়ে দিলাম, আর এখানে 5টা কাজু বাদাম দিয়ে দেব, 3টে কাঁচা পাকা কাঁচা লঙ্কা দিয়ে দেব। বেশি মশলা দেব না, অল্প অল্প করেই দিচ্ছি। আর এখানে 3টে রসুনের কোয়া দিয়ে দিলাম, আর ছোট ছোট 2টো আদা ছুলে দিয়ে দিলাম। আর এখানে 8 চা চামচেরও কম সাদা গোটা জিরে দিয়ে দিলাম। আর এখানে একটু জল দিয়ে দেব মশলাটা পেস্ট করার জন্য। এদিকে আমি কড়াইও বসিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য। কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিলাম একটু বেশি করেই, মাছগুলো ভেজে নেব। মাছ দিয়ে দিলাম, খুব গরম করে নিয়েছি কড়াই, যাতে মাছগুলো কড়াইয়ে লেগে না যায়। আস্তে আস্তে করে উল্টে দেব। সব মাছ আমি ব্রাউন করে ভেজে নেব। ধীরে ধীরে উল্টে দিচ্ছি। এই দেখুন কাতলা মাছ ভাজা হয়ে গেছে। সব আমি এইভাবে করে ব্রাউন করে মাছ ভেজে নিয়েছি। আর এদিকে ওই মশলাটা পেস্ট করে নিয়েছি আমি। এই দেখুন মশলা পেস্ট হয়ে গেছে। মাছ ভাজা তেলেই আরও সর্ষের তেল দিয়ে দেব, অনেকটাই সর্ষের তেল লাগবে, মশলা যেহেতু অনেকটাই আছে। পেস্ট করা মশলা এবারে তেলের মধ্যে ছেড়ে দিলাম, কোনো ফোড়ন দেইনি আমি, ডাইরেক্ট মশলা তেলের মধ্যে ছেড়ে দিলাম। তেলের সাথে মশলাগুলো এবারে ভেজে নেব, ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। কাতলা মাছের ঝোল এইভাবে রান্না করলে ভীষণ টেস্টি হয় খেতে। আপনারাও বাড়িতে একবার হলেও ওরকম করে ট্রাই করে খেয়ে দেখবেন, দেখবেন ভীষণ ভালো লাগবে। এই দেখুন তেল ছেড়ে এসছে মশলার থেকে। এখানে আমি 8 চা চামচ করে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো একসাথে দিয়ে দেব। আবারও এই মশলার সাথে এই মশলাগুলোকে কষে নেব। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এই দেখুন খুব ভালো করে নাড়াচাড়া করে আমি মশলাগুলো কষে নিয়েছি। মশলার থেকে তেল ছেড়ে গেছে। মশলার থেকে তেল ছেড়ে গেলে তাহলে বুঝতে হবে মশলা কষানো হয়ে গেছে। এবারে আমি এখানে 1.5 কাপ জল দেব ঝোলের জন্য, আরও 1/2 কাপ দেব, সেটা আমার ভিডিও দেখাতে স্কিপ হয়ে গেছে। এই দেখুন মাঝারি সাইজের একটা টমেটো কুচি দিয়ে দেব। টমেটোটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, তবে দিলে ভালো লাগে খেতে। এবারে ঝোল ফুটতে দেব। ঝোল ফুটে গেছে, মাছগুলোকে ছেড়ে দেব। প্রথমেই আমি কাতলা মাছের মাথাটা দিয়ে দিলাম, বাকি মাছগুলো এবারে দিয়ে দেব। খুব ভালো করে ফুটতে দেব। তিন মিনিটের জন্য ঢেকে দেব। 3 মিনিট হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। দেখুন খুব সুন্দর করে ঝোলটা ফুটে এসছে, আর দারুণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। কাতলা মাছের ঝোল আমার রান্না রেডি। এবারে
নামিয়ে নেব। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ।